গ্রামের বাড়ি রিসর্টটা অন্য রিসর্ট কিংবা হোটেলের থেকে আলাদা কেন একটু বলুন। এটা তখনই বুঝবেন যখন কেউ এসে এক রাত থেকে যাবে এখানে। আচ্ছা, শীতকাল তো এসেই গেল। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে কিভাবে যাবেন, কি কি দেখবেন সেসব তো আগের দুটো ভিডিওতে দেখিয়েছি, কিন্তু কোথায় থাকবেন ভেবে পাচ্ছেন না। এই ভিডিওতে থাকছে ঝাড়গ্রামের বেস্ট রিসর্টের কথা, যেখানে গিয়ে সবুজ প্রকৃতির মাঝে নিশ্চিন্তে 2 বা 3টে দিন অনায়াসে কাটিয়ে আসতে পারবেন। সাথে থাকবে এলাহি সুস্বাদু খাবার। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন। সকালের ট্রেনে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে বেলপাহাড়ি আর কাঁকড়াঝোড় সাইট সিইং করে আগে থেকেই বুক করা গ্রামের বাড়ি রিসর্টে পৌঁছতে আমাদের সন্ধ্যে 6টা বেজে গেল। বেলপাহাড়িতে আমরা কি কি দেখলাম সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ঢুকেই ডান দিকে রিসেপশন, বেশ সুন্দর আলো ঝলমলে পরিবেশ, সামনেই বেশ বড় পার্কিং এরিয়া। এখানে হচ্ছে সব রুমগুলো পরপর। এইটা একটা মামার কটেজ, আর এইটা হচ্ছে আমাদের রুম। এইটা, এটার নাম মহুল নাম্বার 6। এটা হচ্ছে আমাদের রুম। একটা জানলা রয়েছে, এখানে একটা আলমারি, এখানে টিভি, এখানে একটা ইলেকট্রিক কেটল, এখানে টি কফি কি, একটা বিস্কুট রয়েছে, ড্রেসিং টেবিল, এখানে সব জিনিসপত্র রাখার এরকম র্যাক করা রয়েছে, এখানে 2টো গ্লাস, এখানে রয়েছে টি কফি, 2টো কাপ দেওয়া রয়েছে, আর এইখানে এটা কি, এটা হচ্ছে মুগ ডাল, এইটা একটা চিপস রয়েছে, আর এখানে সুগার মিল্ক এগুলো দেওয়া রয়েছে, আর এইখানে টয়লেট পিস রয়েছে, আর এটা বেড। বেডটাও মোটামুটি 2জন শোয়ার মতো, 3জন শোয়ার মতো না, ভালোই। এসি রয়েছে, ওপরটাও বেশ ফল সিলিং, ভালোই লাগছে দেখতে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই। বেসিন রয়েছে, আচ্ছা একটা মিরর, এখানে একটা গিজার রয়েছে, হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার, ঠিকই আছে মোটামুটি, ভালোই ব্যবস্থা। ফ্রিজের মধ্যে রয়েছে হচ্ছে একটা ময়শ্চারাইজার, একটা শ্যাম্পু, এটা একটা সোপ, গ্রামের বাড়ি লেখা সবগুলোই। এখানে একটা টুথপেস্ট রয়েছে, টুথব্রাশ রয়েছে, 2টো, আর একটা চিরুনিও দেওয়া রয়েছে। এই যে 2টো টুথব্রাশ আর একটা চিরুনি, এটা তো গ্রামের বাড়ি লেখা। গ্রামের বাড়ির রিসর্টটা আমরা এবার ঘুরতে বেরোলাম, কি কি আছে সব দেখিয়ে দেবো। এখন আলোতে দেখাচ্ছি, কালকে সকালেও কেমন লাগে দেখিয়ে দেবো ভালো করে। খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো চারদিকটা, অপূর্ব লাগছে। এই রুমটা হচ্ছে আমরা যে রুমটাতে আছি ওইটার পেছন দিক, আর এইখানে ডাইনিং হল। ডাইনিং হলটা যেহেতু গ্রামের বাড়ির নাম, সেই জন্য তার সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। 2টো এয়ার কুলার দেওয়া রয়েছে, বেশ কিছু চেয়ার টেবিল রয়েছে, বেশ ভালোই ব্যবস্থা। এই পুরো জায়গাটাই বেশ সুন্দরভাবে সাজানো। এইখানটাও বসার ব্যবস্থা আছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। ওইখানটা হচ্ছে কিচেন, এইটা হচ্ছে কিচেন, গ্রামের বাড়ির কিচেন। কত বড় একটা চিমনি রয়েছে, এখানে রান্না হচ্ছে, উনি রান্না করছেন রচিত বাবু। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় কিচেন।
এই দুটো কটেজ হচ্ছে নদীর নামে, কাঁসাই আর ডুলুম। এখানটা একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, এই যে ছোট্ট মতো একটু জলাশয় রয়েছে এই যে এইখানটা, আর এই দিকটা হচ্ছে ডিউপ্লেক্স, দুটো রুম রয়েছে, উপরে নিচে করে ডিউপ্লেক্স রুম রয়েছে। এইটা ধামসা 4 নম্বর, ওইটা হচ্ছে মাদল 5 নম্বর। এই যে ধামসা আর মাদল দুটো ডুপ্লেক্স রয়েছে, আর এই ছোট্ট যে সাঁকোটা রয়েছে এই জলাশয়ের ওপর দিয়ে, এখান দিয়ে যাবার সময় আপনাদের একটা অন্যরকম অনুভূতি হবে। এখানে আপনারা 4 জন এলে থাকতে পারবেন, নিচে 2 জন থাকতে পারে আর ওপরে 2 জন থাকতে পারে। পুরো জায়গাটাই সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো। এই যে ছোট্ট যে জলাশয়টা, এইটারও বেশ চারদিকে সুন্দরভাবে সাজানো রয়েছে, বিউটিফিকেশন করা হয়েছে সুন্দরভাবে। গাছ থাকলে তো ভালো লাগবেই দেখতে, তার উপর নানা রঙের আলো। কত সব খরগোশ রয়েছে এখানে, ওই খরগোশটা একদম ছোট্ট। এখানে পায়রা রয়েছে। এটা হচ্ছে একটা গেমস রুম, ছোট্ট মতো রয়েছে। কি কি রয়েছে দেখি, এখানটায় একটা ক্যারাম বোর্ড রয়েছে, এখানটায় বসার জায়গা, লুডো রয়েছে, একটা ট্রেডমিল রয়েছে, ওইখানে আবার দাবাও রয়েছে দেখছি। মানে সময় কাটানোর ভালোই ব্যবস্থা আছে। এটা কি, ওইখানটা দিয়ে বাইরেটায় যাওয়া যাবে। বাহ, এইখানটা আবার ছোট্ট একটা ব্যালকনি মতো, এই ছোট্ট পুকুর রয়েছে। কিছু বই দেওয়া রয়েছে, টাইম পাস করানোর জন্য ভালোই ব্যবস্থা আছে। ডাইনিং রুমে চলে এসেছি, ডিনারের টাইম হয়ে গেছে, আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। এখানে দেওয়ালে কি সুন্দর মুখোশগুলো দিয়ে ডেকোরেশন করা রয়েছে। রাত্রিরে আমরা বেশি কিছু নিইনি, এটা হচ্ছে একটা মিক্সড ভেজ, তার সঙ্গে রুটি। রুটিটা গরম থাকবে বলে সুন্দর ফয়েল প্যাকে করে প্যাকিং করা আছে। আর মিক্সড ভেজের মধ্যে দেখছি অনেক কিছুই দেওয়া আছে, সবজি, ওপরে ঘি দেওয়া আছে, তারপরে ফুলকপি, গাজর, আরো বেশ অনেক কিছু, খেলে বুঝতে পারবো কি কি আছে। পনির তো থাকবেই মিক্সড ভেজে, পনির আছে, কাজু টাজু সবই মনে হচ্ছে দেওয়া আছে, ভালো করেই করেছে। যারা নিরামিষাশী মিক্সড ভেজটা খেতে পারেন, আমাদের বেশ ভালোই লাগলো, বেশ অনেক কিছুই দেওয়া আছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে কিন্তু ফুডিং লজিং এর চার্জ আলাদা আলাদা। যেখানে ওই প্যাকেজের মধ্যে থাকে ফুডিং আর লজিং একসাথে, আপনারা যদি লাঞ্চ না করেন তাহলে একটু অসুবিধা হয়, ওই টাকাটা তো আপনাদের পে করতে হয়, সেই জন্য এখানে ফুডিং লজিংটা আলাদাই আছে। আমরা তো এখানে শুধু রাত্রিরেই খাচ্ছি, দুপুরে তো বাইরে খেয়েছি, সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদের। এখানে খাবেন, রান্নাগুলো ভালোই। সুপ্রভাত বন্ধুরা, আমরা তো কালকে গ্রামের বাড়ি রিসর্টে এসেছি, ওই রুমটাতে আমরা রয়েছি, আমি দেখিয়ে দিয়েছি মহুল। এবার রাত্রিরে তো মায়াবী আলোতে দেখিয়েছি, এখন সকালেও কেমন লাগে একটু দেখিয়ে দিচ্ছি। গ্রামের বাড়ি রিসর্ট বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে, ফুল ফুটে রয়েছে একটা দূরে, হলুদ দেখতে পাচ্ছি, হলুদ জবা। এইখানে মুরগি চড়ছে, বেশ সুন্দর শান্ত পরিবেশটা একদম। ওই দিকটা হচ্ছে রিসেপশন। এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানে বেশ এমনি ঘোরাঘুরি করতেও খুব ভালো লাগে। আপনারা যদি সময় পান 2 দিন বা 3 দিনের জন্য এখানে থাকতেও পারেন, ছুটি কাটাতে আসবেন,
বেশ ভালো লাগবে, কত সুন্দর ফুল হয়ে রয়েছে। এখানে দেখুন হলুদ জবা রয়েছে, সাদা জবা রয়েছে, ভীষণ অপূর্ব লাগছে। এখানে কি সুন্দর হলুদ জবা হয়ে রয়েছে, এখানে সাদা জবা, সুন্দর লাগছে দেখতে। ওইখানটা হচ্ছে ডাইনিং এরিয়া, আমি তো কালকে দেখিয়েছি, তাও এখন একবার দেখালাম। বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। পুরো জায়গাটাই বেশ সুন্দর করে গাছ দিয়ে সাজানো। আর এই যে এই লণ্ঠন গুলো, এটাতে আলো জ্বলে রাত্রিবেলা, ভীষণ ভালো লাগে। এইখানটা হচ্ছে ডুপ্লেক্স রুম, যেটা কালকেও দেখিয়েছি। জলের মধ্যে 5টা হাঁস রয়েছে, বিশ্রামরত অবস্থায় রয়েছে। এখানে কিন্তু কালকে দেখছিলাম মাছ রয়েছে, রাত্রির বেলা ঠিক দেখাতে পারবো না বলে দেখাইনি আমি। এই ব্রিজটা দিয়ে যেতে তো দারুণ লাগছে। ওই যে নদীর নামে যেগুলো রয়েছে ওইগুলো মাড হাউস, ডুলুং আর কাঁসাই। আমি মাদল রুমটায় ঢুকছি এখন। এটা হচ্ছে ডুপ্লেক্স রুম। এইখানে ডাবল বেড রয়েছে, আর এই যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে একটা ডাবল বেড রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, মিরর, টিভি, কাবার্ড। এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এসি রুম তো অবশ্যই। সিঁড়ি দিয়ে উঠে উপরটায় দেখাই, যে সিঁড়িটা দিয়ে উঠে এলাম। আর এইখানে ডাবল বেড রয়েছে একটা। এখানে একটা পাখা দেওয়া রয়েছে। এখানেও কিন্তু একটা বাথরুম রয়েছে। নিচে তো বাথরুমটা দেখিয়ে দিয়েছি, এখানেও তো এসি রয়েছে। এই যে, তার মানে অসুবিধা হওয়ার কথা না। ওপরেও এসি রয়েছে, ওপরেও এসি, নিচেও এসি। মোটামুটি 5 জন থাকতে পারবে এখানে। এই ডুপ্লেক্স রুমগুলোর ভাড়া হচ্ছে 4,480। মানে একটা ডাবল বেডরুম দেখাচ্ছে, এটা 1 নম্বর রুম, শাল। দেখুন এসি আছে, বেডটা ভালোই বড় বেশ, এখানে 3 জন থাকতে পারবে। এখানে বসবার জায়গা আছে, ফ্যান, এটা টিভি। এই দিকটায় গিয়ে ওয়াশরুম। এইখানে মিরর আর ইলেকট্রিক কেটেল, টি কফি কিট, এটা তো সব জায়গাতেই দেওয়া রয়েছে, সবগুলো রুমেই আমি দেখলাম। ওয়াশরুমটাও ভালো, বেশ বড়, সবই ফেসিলিটি আছে। এই বসবার জায়গায় যে টেবিলটা দেওয়া রয়েছে ছোট্ট, গাছের গুঁড়ি দিয়ে বানানো, বেশ সুন্দর লাগছে কাঠের টেবিল। এখানে শ্রী বিষ্ণুপুরের ঘোড়া দিয়ে সাজানো, ডেকোরেশন করা। এই মিররের নিচে মিনি ফ্রিজ রয়েছে। এখানে পরপর 3টে রুম রয়েছে, শাল, সেগুন আর শিমুল। এখানে পুকুর রয়েছে সামনে, বেশ এখানে থাকলেও ভালো লাগবে, ব্যালকনি থেকেই পুকুরটা দেখা যায়। আর ওইটা হচ্ছে প্লেইং এরিয়া, একটা ছোট্ট রুম রয়েছে, আমি যেটা কালকে দেখিয়েছি। এইখানে বেশ সবাই মিলে বসে চা, কফি, স্ন্যাক্স এইসব খাওয়া যাবে। একদম মেন গেট দিয়ে ঢুকেই এইখানে হচ্ছে 2টো ট্রিপল বেডরুম রয়েছে। এখানে বসবার জায়গা, আর ওইটা হচ্ছে কনফারেন্স রুম। ডুলুং রুমটা আমি একটু দেখিয়ে দিই, ট্রিপল বেডরুম যেটা বললাম। এই যে এখানে একটা ডাবল বেড দেওয়া আছে, এখানে সিঙ্গেল বেড একটা দেওয়া আছে। আর বসবার জায়গা রয়েছে, টিভি রয়েছে, মুখোশ রয়েছে 2টো, সুন্দর মুখোশ না, এগুলো ওয়াল হ্যাঙ্গিং। এসি রয়েছে। এখানটা মিরর, আর নিচে হচ্ছে মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, টি কিট, এগুলো তো দেখালাম। এটা ওয়াশরুম।
এখানে কিন্তু পার্কিং স্পেস বেশ বড়, আপনারা নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন। আর যদি না গাড়ি নিয়ে আসেন তাহলে রিসর্ট থেকে গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেয়, 5 জন 7 জন এরকম। তার জন্য বড় গাড়ি রয়েছে, এখানে টিউভি রয়েছে। এই গাড়িটাও 6 জন যেতে পারবে, আর ওই যেটা দেখালাম ওটা 7 জন, আর এইটাতে 4 জন। আমরা যেহেতু 2 জন, আমরা এই গাড়ি করেই ঘুরছি, কালকে এই গাড়ি করেই ঘুরছি, আজকেও স্টেশন অবধি এই গাড়িটাতেই ঘুরবো। আজকে আমরা ঝাড়গ্রাম সাইট সিইং করবো। তোমার নামটা কি? সৌষ্ঠা মান্না। কোথা থেকে এসছো তুমি? শখের বাজার থেকে। কেমন লাগছে এখানে গ্রামের বাড়িতে? ভালো লাগছে? কালকে এসছো তোমরা? আচ্ছা, আজকে থাকবে না আজকে চলে যাবে? আজকে চলে যাবে। আচ্ছা, খুব ভালো লাগলো। কোন ক্লাসে পড়ো তুমি? 4-এ পড়ো। কোন স্কুল? এমপি বিড়লা। আচ্ছা, ঠিক আছে সৌষ্ঠা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে দেখা হয়ে। সময় কাটানোরও বেশ ভালো ব্যবস্থা রয়েছে, এখানে দোলনা রয়েছে, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। পুরো পরিবেশটাই তো ভীষণ সুন্দর। আমরা ব্রেকফাস্ট করে ঝাড়গ্রামের লোকাল সাইট সিইং করে নেবো, তারপর বিকেলে আমাদের ট্রেন আছে, দেখা যাক কতক্ষণ লেট থাকে। ব্রেকফাস্ট এসে আছে আমাদের, লুচি তরকারি আর কি কি আছে, বোঁদে, কিছু ফ্রুটস আছে, বয়েলড এগ আছে, কাঁসার থালায় এখন দিয়েছে, এটা ছোলার ডাল আছে তরকারিটা। চা আছে সঙ্গে। এই যে রাস্তা, আর এখানে এই যে গ্রামের বাড়িতে আমরা এই দিক থেকে এসছি কালকে। দেখুন এই যে গেট, গ্রামের বাড়ি। এই গাড়িটাই আমরা কালকে ঘুরেছি, এতে করেই। ওইটা রিসেপশন, সুন্দর একদম গাছপালা দিয়ে সাজানো, ভীষণ ভালো লাগবে আপনারা এলে। উনি হচ্ছেন গ্রামের বাড়ির ম্যানেজার। আপনার নামটা একটু বলবেন? অরিজিৎ সরকার। অরিজিৎ সরকার। আচ্ছা, গ্রামের বাড়িতে কটা রুম রয়েছে? আমাদের গ্রামের বাড়িতে টোটাল হচ্ছে 9টা রুম, তার মধ্যে ডবল বেডরুম হচ্ছে 5টা, ট্রিপল বেডরুম 2টো, 4 বেডরুম 2টো। আচ্ছা, ডবল বেডরুম যে 5টা আছে তার মধ্যে আবার 2টো ক্যাটাগরি আছে, একটা আমরা মাড হাউস বলে, একটা কটেজ বলি। হ্যাঁ, ওটা রেটের আমরা তফাৎ কটেজে আছে। রয়েছি, মানে ছিলাম। কটেজটা আপনাদের দেখিয়ে দিয়েছি, তাছাড়া অন্য রুমগুলো তো দেখিয়ে দিয়েছি। আর একটু রেটটা বলবেন? মোটামুটি এখানে 2200 টাকা থেকে জিএসটি শুরু হয়ে যায়, কিন্তু রেট কি হয় 1.5 বছর 2 বছর পর অন্তর ওই 200-300 টাকা একটা বাড়া কমা হয়। শীতকালে কি বাড়ে এরকম কোনো ব্যাপার আছে? আমাদের যখন বাড়ে একদমই বছরের একটা এতে বাড়ে। আচ্ছা, সেই জন্য আমরা রেটটা 2200 টাকাতে এখন স্টার্ট আছে, সেটা পরে এটা আবার 2500 হতে পারে। কিন্তু বিভিন্ন রকম রুমে বিভিন্ন রকম ট্যারিফ, যেমন ট্রিপল বেডরুমের একরকম ট্যারিফ, 4 বেডরুমের একরকম, ডবল বেডরুমের একরকম। আচ্ছা। আর আচ্ছা, গ্রামের বাড়ি রিসর্টটা অন্য রিসর্ট কিংবা হোটেলের থেকে আলাদা কেন একটু বলুন? এটা তখনই বুঝবেন যখন কেউ এসে এক রাত থেকে যাবে এখানে। আচ্ছা, মানে বাকি সব জায়গাতেই ধরুন এখন ঝাড়গ্রামে মোটামুটি রিসর্ট তৈরি হচ্ছে, হোমস্টে আছে, পুরনো হোটেলও কিছু আছে। আচ্ছা, কিন্তু যে গ্রামের বাড়ি যে নামটার সঙ্গে যে মানে যে ছোঁয়াটা দেওয়া হয় সেটা গ্রামের বাড়ি এলে পাবেন। এখানে এলে আপনি সত্যি করে ফিল করবেন যে আপনি আপনার সেই গ্রামের দেশের বাড়িতে আছি। এখানে মুরগি ঘুরে বেড়াচ্ছে। একটা রাত্রি ছিলাম, মানে আমাদের ভীষণই ভালো লেগেছে। ম্যানেজমেন্ট এখানে ভীষণ ভালো, মানে কিছু প্রবলেম হয়নি। তাছাড়া পরিবেশটাও এত সুন্দর, এই গাছপালায় ভরা, তারপরে পুকুর রয়েছে, হাঁস চড়ছে, মুরগি ঘুরে বেড়াচ্ছে, গ্রামের বাড়ির ফিলটা আপনি এখানে পাবেন। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করি সার্ভিসের দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে, যদিও কিছু ত্রুটি হয়তো থেকে যায়, তার জন্য আমরা ক্ষমা চাইনি, কিন্তু আমাদের পুরো এফোর্টটা থাকে আপনাদের সার্ভিসের উপর এবং ক্লিননেসের উপর। আচ্ছা, এই জন্য গ্রামের বাড়িটা আসতে বলে দিন। অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ, ঝাড়গ্রাম এলে অবশ্যই গ্রামের বাড়িতে আসুন, থেকে যান 2 রাত্রি। কারণ ঝাড়গ্রামের ট্যুরটা হচ্ছে 2 দিনের হয়, একদিন লোকাল, একদিন বেলপাহাড়ি। চাইলে 3 দিন করতে পারেন, সেটা না থাকলেও 3 দিন ট্যুর করা যায়। যেমন গোপীবল্লভপুরে একটা সাইড আছে, একটু রেস্ট নেবার জন্য থাকা যায়। একদম এখানে অ্যাকচুয়ালি আমাদের এটাকে অফবিটের মতনই আপনি ধরতে পারেন। চারিদিকে কোলাহল নেই, কিচ্ছু নেই, সোজা রাস্তা। টাউন থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স। আপনি ঝাড়গ্রাম স্টেশন থেকে 7 কিলোমিটার। ওখান থেকে আপনি
ট্রেনে নামার পর বাইরে বেরোলে আপনি অটো পাবেন, এই টোটো পাবেন, আচ্ছা। তাদেরকে আপনি বার্গেনিং করে এখানে চলে আসতে পারেন, বা আচ্ছা। আমাদেরকে বললে আমাদের পিক আপ ড্রপ, লোকাল ট্যুর, সাইট সিন সব রকম আচ্ছা, যা এমনি যা হয়। সাইট সিং এর জন্য কিরকম নেন আপনার? লোকাল সাইট গাড়ি সিং হলে ডিপেন্ড করছে কোন গাড়িতে যাচ্ছেন। ছোট গাড়ি হলে মোটামুটি বেলপাহাড়ি 3-3.5 থেকে শুরু হয়ে যায়। আচ্ছা। এবার কিরকম গাড়ির ভ্যারাইটির উপরে আস্তে আস্তে রেটটা বাড়তে থাকে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু কন্ট্যাক্ট বলে দিন। নাম্বার হচ্ছে 9832316896। এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, চেক ইন ডেট, চেক আউট ডেট আর নাম্বার অফ হেড, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাভেলেবিলিটি কী আছে জানিয়ে দেওয়া হবে। তাহলে আর একটু চিন্তা না করে গ্রামের বাড়ি বুক করুন আর ঝাড়গ্রাম বেড়াতে চলে আসুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।